বেলা বাজতেছে 3:37, মানে 3:45টার মতো বাজতেছে। মানে সুজুকির শোরুমে যাচ্ছি আর কি। আপনারা তো খালি শুধু বলেন যে অটোমিশুকরে আমি খুব গালাগালি করি, এদেরকে আমার খুব অপছন্দ। কিন্তু কেন অপছন্দ সেটা আজকে আমি আপনাদের দেখাবো। আমার বাইকের পিছনের নাম্বার প্লেটের উপরে যে লাইটটা থাকে, ওই লাইটটা ভেঙে ফেলছে। দাঁড়াইছি, মানে 5-10 সেকেন্ড দাঁড়াইছি, দাঁড়ানোর পরে হুট করে পিছন দিয়ে মেরে দিছে। মানে কতটুকু স্পিডে আসছে চিন্তা করেন। একটা না, একটার পিছে আরেকটা, একটার পিছে আরেকটা, এই অবস্থা ভাই। যদি এমন হয় তাহলে কি করবো? হ্যাঁ, আমি কইলাম যে ভাই তাহলে এক কাজ করি, আপনারা তো রাস্তার মধ্যে চলাফেরা করেন, আমরা তো চলাফেরা করি না, তো এক কাজ করবো নে, আমরা বাইকটা সেল করে দিব, মিশুক কিনবো, মিশুক চালামো এখন থেকে। মানে হ্যাঁ, তো ফল্ট হ্যাঁ কিছু কইতেও পারতেছে না, সইতেও পারতেছে না, চুপচাপ একদম। কি কইব ওরা? আমিও চিন্তা করলাম যে না থাক, গরিব মানুষ, কি কমো আর, এবারে হইলেও তো লাভ নাই, তো আর কিছু কই নাই। তো মেইন প্রবলেমটা হইতেছে গিয়া ভাই কি, এই ওই দিন যেটা বলতেছিলাম কিন্তু বলি নাই কথাটা, কিন্তু আজকে বলতে হইতেছে যে যারা নাকি আগে দিন মজুরে কাজ করতো অথবা অন্যান্য যে কাজ করতো, কাঠমিস্ত্রি বলেন, এদেরকে আমি অসম্মান করতেছি না। মানে যারা যেই কাজই করতো ওই কাজ ছাইরা এখন সবাই মিশুক চালাইতেছে, বৈশা পিক আপ দিতেছে, চলতেছে, ভাড়া মারতেছে। তো তুলনামূলক নরসিংদীর মধ্যে মিশুকের সংখ্যা বেশি হয়ে গেছে। মানে যেটা নাকি, মানে আমাদের নরসিংদী সিটির মধ্যে যে রোডগুলো আছে, রোডটায় এই লোড নিতে পারতেছে না, যার কারণে অটোমিশুকের এত চাপ রাস্তাঘাটের মধ্যে। আপনি এইদিকে তো একটু আপনি এদিকে যান, নরসিংদীর মেন সদরের দিকে যান, দেখতে পারবেন কি যে একটা বাজে অবস্থা হয়ে রয়েছে। একটার পিছনে একটা লাগিয়ে রয়েছে মিশুক। মানে কি বলবো এগুলারে। যাক, যাইতেছি শোরুমে, এখন দেখি পিছনের লাইটটা পাই কিনা। যদি না পাই তাহলে অর্ডার দিয়ে আসতে হইব, কি জানি, কইতে পারি না পামু কিনা। চলেন আগে পাম্পে একটা বার দাঁড়াই। পাম্পে না, হাবিবের দোকান দেখা যায় সামনে, হাবিবের শোরুমের সামনে দাঁড়ায় অন্তত তোমাকে দেখাই আপনাদের কি অবস্থা যে করছে লাইটটারে বাইঙ্গে। অন্য কোথাও কোনো আচর টাচর কিছুই নাই, একেবারে জায়গা মতো মারছে। যেতে পারবো? কেউ কি আসেননি ভাই, পিছিয়ে কেউ নাই, সামনে মোটামুটি যেতে পারবো। পারফেক্ট। আর একটা মিনিট দেখাই কি করছে। এই যে দেখেন এটারে কি করছে বাইঙ্গা, গুতা মারছে পিছন দিয়ে, দেন বরাবর পিছনে মারছে, মাইরে এমন করে লেছে কেড়ে। কি করতাম ভাই, অটোমিশুকের জ্বালাই তো বাঁচতেছি না। আচ্ছা দেখি শোরুমে যে পাই কিনা, হেলমেটটা ইয়াটা রাখা যায় হাবিবের নে শোরুমে। তুই যে শোরুম, সুজুকি শোরুম, এটাই তো। হ্যাঁ ভাই, আমার মাথা রাতারি লিটারালি মানে ঘুরতেছে, আমার মাথা ঘুরতেছে। কেন? গেছিলাম ভাই শোরুমে, পিছনে যে শু লাইটটা দেখাইলাম, মানে শু লাইট বলতে মানে নাম্বার প্লেটের উপরে যে লাইটটা থাকে, এটা আমি ভাবছি 200-250 টাকা হইব। মিশুগুলোরা তো আমি ছেড়ে দিছিলাম ওই দিন, 200-250 টাকা হইব, গরিব মানুষ, শুধু হ্যার কাছ থেকে জোর জবরদস্তি টাকা নেওয়ার লাভ নেই, দরকার নেই, থাক 250 টাকা তো ঠিক করে নিতে পারবো আমি। ওই এখন তো দেখি অন্য কাহিনী ভাই, এটা তো দাম দিই 2500 টাকা, এতটুক জিনিসের দাম। মাথা তো পুরো হ্যাং খেয়ে রয়েছে। আরে ইডি কি এমন হলে তো জীবনে মিশুগুলোর সালাম নিলে তুই দিয়া যা, লাগাইছস ভাঙছস, এখন ঠিক করে দিয়া যা। 2500 টাকা এই কারণে? আরে বাবা রে বাবা, দেখি অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে হবে, এর থেকে শোরুম থেকে লাগাই পোষাই মনে, এত দাম। আরে বাবা রে বাবা, বিশাল দাম। রাগ উঠলে কি করবো, হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাদ দেই, মাথা গরম করে লাভ নাই, হুদাই কারালে লাভ নেই। এই যে রয়্যাল এনফিল্ডের শোরুম, নরসিংদীতে রয়্যাল এনফিল্ডের শোরুম, জাস্ট ওই যে মিটিওর 350টা দেখা যায় ক্লাসের বাইরে থেকে। ঢাকার পরে সম্ভবত বংশালে একটা খুলছে, আর একটা নরসিংদীতে খুলছে। মানে আমরা ফার্স্ট হয়ে গেছি নরসিংদীর মানুষটা রয়্যাল এনফিল্ডের দিক দিয়ে। এখান থেকে সরাসরি অর্ডার করা যাবে, বাইক অর্ডার করা যাবে।
বাইক অর্ডার করার পরে কতদিন পরে ওটার কোনো ঠিক ঠিকানা নাই, ওটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি জানি না ওটার ব্যাপারে জানি না, কিন্তু এখন এর থেকে সরাসরি অর্ডার করা যাবে। গাড়িতে তেলও তো নাই, বাইকে তেল লোড করতে হইব, তেল লোড করে দেন বাসায় যাবো। আজকের ব্লগ আমার শেষ। ব্লগ কি করবো ভাই, আমার মাথা টাথা ঘুরতেছে, আমি ব্লগ কি করুম? দাম শুনে তো পুরা মাথা মনে করেন যে পায়ের রক্ত মাথা চিটে গেছে গা। 2500 টাকা বলে ইত্র একটা জিনিসের দাম। বেশ সাহেব প্রতাপ আসছি, এনে এই পাম্পেতে তেল নিবো নাকি না? আচ্ছা এই পাম্পের তেল নেই, এনে সামনে একটা পাম্প আছে যে ওইটার থেকে নিয়ে নিবো, নিয়ে আবার যাবো। একটু 5 জনা যাওয়া দরকার ছিল, দেখি 5 জনা যাবো, তেল নিয়ে নি। তারপরে ইমার্জেন্সি আহে না, এখনো ইয়া বেরিয়েছে, ফুয়েল ইন্ডিকেটর বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তেল নিবো, তেল নিয়ে দেন 5 জনা কাজ শেষ করে বাসায় চলে যাব। আজকের ব্লগটা তাইলে এনেই শেষ করে দিই, সাহেব প্রতাপের এই ভাঙাচোরা রাস্তার মধ্যেই। মা এটা কি থামলো মুড়ির টিন। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল জাহিদ নিয়াজ ব্লগস, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ নতুন শুরু করছি তো, আপনাদের দোয়া ভালোবাসা অবশ্যই দরকার। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।